আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা যত আগায় স্টুডেন্টদের মনে বা স্টুডেন্টরা সব জায়গায় গাইডলাইনও পায় যে টেস্ট পেপার সলভ করতে হবে এবং বিশেষ করে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার সলভ করা ম্যান্ডেটরি হয়ে যায় এবং এটা একটা রিচুয়াল কাইন্ড অফ বছরের পর বছর স্টুডেন্টরা করে। কিন্তু টেস্ট পেপার সলভ করার একটা ওয়ে আছে। কারণ যখন একজন স্টুডেন্ট টেস্ট পেপার কিনে সুন্দর মতো রাবার লাগানো, তার কাছে ২টা করে বইয়ের এরকম ১০-১২টা বইয়ের সেট আনে দেওয়া হয় এবং স্টুডেন্ট প্রথমবার বইগুলো দেখে ব্যাপক হতাশ হয়ে যায়। তার কাছে মনে হয় এত কিছু কেমনে কিভাবে করব। এবং তার মধ্যে কোশ্চেন যেটা জাগে যে এর মধ্যে যদি আমি সিলেকশনও করি যে আমি কোনগুলা করব, তখনও আবার মনের মধ্যে কনফিডেন্স পায় না যে ভাই আমি না হয় যে ৫টা সিলেক্ট করলাম এই ৫টা কি আদৌ পরীক্ষায় আসবে কিনা। আবার এখন অনলাইনে এমনও প্রপাগান্ডা শোনা যায় যে টেস্ট পেপার পড়লে হয় না। আবার একদল বলে, যেমন আমার মতো টিচাররা বলে না টেস্ট পেপার পড়তেই হবে। সেই পুরা জার্নিটা জুড়ে যে আসলে টেস্ট পেপার কতটুকু কাজে লাগবে, টেস্ট পেপার কেমনে সলভ করা উচিত, এভরি সিঙ্গেল থিং আজকের এই ভিডিওতে একদম ডিটেইলডে উদাহরণ সহ তোমাদেরকে আমি বুঝাই দেব। তুমি যদি সামনে এসএসসি পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দাও এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। ওকে, আমরা শুরু করি। সো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হলো যে আমাদের টেস্ট পেপার বলতে আসলে কি বোঝানো হয়। টেস্ট পেপার হলো বেসিক্যালি বোর্ড কোশ্চেন থাকবে এবং বিভিন্ন বোর্ডের টপ স্কুল যেগুলা টপ স্কুলগুলার টেস্ট পরীক্ষার কোশ্চেন থাকবে। ফেলাসিটা হইল যে এই যে টপ স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন মেজরিটি স্টুডেন্ট এই পর্যন্ত কোশ্চেন সলভ করতে যাইতেই পারে না। অর্থাৎ এই যে টপ স্কুলের টপ কোশ্চেন থাকা না থাকা আলটিমেটলি সেম। মেজরিটি অবস্থায় টেস্ট পেপারের মূল কাজ হলো বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করা। কারণ একটা চ্যাপ্টারে বোর্ড পরীক্ষার কোশ্চেনেই আমার সিকিউ থাকে মোটামুটি 20 থেকে 25টা এবং আমার এমসিকিউ থাকে নিয়ার অ্যাবাউট 200+। এগুলো শুধু জাস্ট যদি আমরা লাস্ট 5 ইয়ার্সেরই বোর্ড আমরা এখানে কাউন্টে নিই, কারণ বোর্ড 8টা, ঠিক আছে, আর সাবজেক্টও তো অনেকগুলা। সো টপ স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন এটা একান্ত যারা ধরো একদম ক্রিম অফ দ্য ক্রপ, যে ধরো তোমার ক্লাসের রোল 1 থেকে 10 বাদে কারো এটা করা যৌক্তিকতাও না। ইভেন যদি রোল 1 থেকে 10ও এই কোশ্চেনগুলো না করে কোনো লসের কিচ্ছু নাই। আচ্ছা, সো এটা হলো প্রথম পরিচয়, হলো এটা হলো টেস্ট পেপার। এখন টেস্ট পেপারের মধ্যে দুইটা জিনিস থাকে। এক হলো টেস্ট পেপার যেটাতে থাকে হলো আমাদের কোশ্চেন্স, আর এটাকে বলে হলো মেড ইজি যেটাতে থাকে হলো সলিউশনস। সাথে কিছু বই তোমরা নাম শুনবা, যেমন একটা হলো গাইড বই, এগুলো বছরের শুরুতে কিনে। কিন্তু গাইড বইকে কেন আমি টেস্ট পেপার সমকক্ষ ধরতেছি, কারণ গাইড বইয়ের ভিতরেও আমাদের বোর্ড কোশ্চেনই থাকে। সো যেহেতু আমার টেস্ট পেপার মানে বোর্ড কোশ্চেন সলভ করা, গাইড বইয়ের মধ্যে বোর্ড কোশ্চেন আছে, সো উই ক্যান সাপ্লিমেন্ট দ্যাট। এই জায়গায় সাপ্লিমেন্ট দ্যাট মানে এই যে আবার সাপ্লিমেন্ট নামে আরেকটা বই আসছে, এটা বেসিক্যালি কিছু না বাবা, এটা হলো পুরান টেস্ট পেপার। অর্থাৎ এই যে গাইড বই বা টেস্ট পেপার, এই যে টেস্ট পেপার থেকে শুরু করে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট আর গাইড বইয়ের মধ্যে ডিফারেন্স হলো সাপ্লিমেন্টের মধ্যে আমার ওই টেস্ট পেপার প্লাস মেডিজি মিলায় ওরা একটা বই বানায়, ঠিক আছে। আর বেসিক্যালি সাপ্লিমেন্টে কি থাকে না, সাপ্লিমেন্টে যেটা থাকে না সেটা হলো লাস্ট এসএসসি কোয়েশ্চেন। অর্থাৎ সাপোজ তুমি হলো এসএসসি 27 ব্যাচ, তোমার আগে এসএসসি 26 এর পরীক্ষা হয়েছে। সো তোমার এসএসসি 26 এর কোশ্চেনগুলো যেটাতে থাকবে সেটা কাইন্ড অফ আপডেটেড টেস্ট পেপার, তার আগের কোশ্চেনগুলো নিয়ে তারা সাপ্লিমেন্ট বানায় এবং গাইডের মধ্যেও তার আগের কোশ্চেনটাই থাকে। এখন রিভিশন ম্যাটেরিয়াল কি? রিভিশন ম্যাটেরিয়াল হলো একটা নতুন টাইপের বই, যেই বইটাতে যেমন টেস্ট পেপারে দুইটা, একটাতে কোশ্চেন করে একটাতে অ্যান্সার করে, কিন্তু তারা তো টাইপ ওয়াইজ কিছু দেয় না বা টপিক ওয়াইজ কিছু দেয় না। সো রিভিশন ম্যাটেরিয়ালে যেটা হয় যে এগুলো প্রতিটা একটা করে বই হয়, একটা করে বই হয় এবং এই একটা বইয়ের ভিতরেই তারা টাইপ ওয়াইজ এমসিকিউ দেয়, সিকিউ দেয়। এগুলো প্রত্যেকটাতে এমসিকিউ সিকিউ আলাদা, এদের এটাতে এমসিকিউ সিকিউ টাইপ ওয়াইজ দেওয়া আছে। সো ধরো সাপোজ টাইপ 1-এর বিগত বছরের বোর্ডে কি কি এমসিকিউ আসছে, টাইপ 1-এ বিগত বছরের সিকিউ কি কি আসছে, দেন টাইপ 2-তে টাইপ 1 সাপোজ ধরো গতিবিদ্যার গতির প্রথম সূত্রর কি কি এমসিকিউ, প্রথম সূত্রে কি কি সিকিউ, দেন দ্বিতীয় সূত্র, এরকম করে, ঠিক আছে। সো 4 টাইপের বই। এখন কথা হলো ইউ ক্যান চুজ এনিথিং। কেন এনিথিং? কথা হলো ভাই আমার কি লেটেস্ট কোশ্চেন দরকার না? হ্যাঁ, তোমাকে এমন কিছুই চুজ করতে হবে
যেটাতে লেটেস্ট বোর্ড কোশ্চেনটা জাস্ট আছে, লেটেস্ট বোর্ড কোশ্চেন অ্যাডেড, এইটুকু আছে এনশিওর করলেই ইনাফ। এখন সাপোজ কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, সে গাইড বই থেকে করবে। ভাইয়া তাহলে কি তুমি অনলাইন থেকে কি লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেনের সলিউশনটাকে ম্যানেজ করা পসিবল কিনা? প্রত্যেকটা সাবজেক্টের তোমার আগের ব্যাচের বোর্ড কোশ্চেনের সলভ অনলাইনে ক্লাস আকারে বা পিডিএফ আকারে বিভিন্ন প্ল্যাটফর্ম গুগলে সার্চ করলে তুমি পাবা, দেওয়া আছে। সো তুমি ওখান থেকে অ্যাড করে কিন্তু পুরাতন জিনিস দিয়েও পড়তে পারো, নতুন তোমার কেনার দরকার নাই। ওকে, তাহলে এখন আমি প্রথমে যে কোনো একটা চুজ করবো, আই ক্যান চুজ এনিথিং যেটা আমার সাথে আইডিওলজিক্যালি যায়। আই পার্সোনালি প্রেফার রিভিশন ম্যাটেরিয়াল, কারণ আমার সময় এই বইটা ছিল না। কারণ টিপিক্যাল টেস্ট পেপারের ইস্যু কি, যে টেস্ট পেপারে আমার কোশ্চেনগুলা দেয় হলো বোর্ড ওয়াইজ, যে ঢাকা বোর্ড 2019, দিনাজপুর জেলা স্কুল 2016, বোর্ড ওয়াইজ আর সাল ওয়াইজ। কিন্তু এরা আবার সিকিউ এর ক্ষেত্রে অ্যান্সার দেয় চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ আমাকে একটা কোশ্চেন দিয়ে চ্যাপ্টারে যে উত্তর মিলাইতে লাগে। আবার এমসিকিউর ক্ষেত্রে তারা কোশ্চেন দেয় আবারও বোর্ড ওয়াইজ, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আবার চ্যাপ্টার ওয়াইজ অ্যান্সার নেই। এমসিকিউর ক্ষেত্রে অ্যান্সার হইল আবার সাল ওয়াইজ, মানে পুরাই একটা জগা খিচুড়ি টাইপের মডেল। এটা বহু বছর ধরে চলতেছে। ওটার একটা ফ্রেশার ভার্সন হলো রিভিশন ম্যাটেরিয়াল। আর রিভিশন ম্যাটেরিয়ালে যেহেতু শুধুমাত্র বোর্ড কোশ্চেন্স থাকে, যার ফলশ্রুতিতে এই যে এই বইগুলো রিভিশন ম্যাটেরিয়াল বইগুলো খুব ছোট ছোট হয়। কারণ তুমি দেখো, তোমার জেনারেল ম্যাথের একটা টেস্ট পেপার দেখলে মেডি যেটা এত মোটা, টেস্ট পেপারটা এত মোটা, মানে এত মোটা হয়ে যাবে। ধরো দুইটা রিভিশন ম্যাটেরিয়াল মিলাও আসলে একটা টেস্ট পেপারের মেডিজি সমান পুরুত্ব না। এবং এই বইগুলোতে যেটা সুবিধা আছে সেটা হলো যে দেখো, যে সিকিউ পার্ট, এই যে এই টপিকটার আন্ডারে আমাদের কি কি এমসিকিউ আসছে, ওইটার সুন্দর এমসিকিউগুলো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ওইটার সিকিউ অংশগুলো দেওয়া আছে। সো দিস ইজ এ ভেরি শর্ট সলিউশন। এই বইগুলো আমার কাছে প্রেফারেবল, বাট ইউ ক্যান চুজ এনিথিং। ওকে, আচ্ছা এরপরে আসো। এরপর আমরা রিচুয়াল নিয়ে কথা বলি। হোয়াট ইজ দ্য রিচুয়াল? দ্য রিচুয়াল মানে হলো যে যখন তুমি টেস্ট পেপার সলভ করবা, মেজরিটি স্টুডেন্ট যেটা ভুল করে, গণহারে হয় টেস্ট পেপার সলভ করতে চলে যায়, না হয় টেস্ট পেপার দেখে। বাট দেয়ার শুড বি এ রিচুয়াল। রিচুয়াল হলো যে প্রথমে রিভাইজ করবো আমরা। রিভাইজ মানে কি? চোখ বুলানো, রিভাইজ বা চোখ বুলানো। একটা চ্যাপ্টার অন করবা, ওপেন করে যদি চ্যাপ্টারটা মনে রাখতে হবে, টেস্ট পেপার সলভ করার ম্যান্ডেটরি রুল হলো চ্যাপ্টারটা আমার কমপ্লিট আছে। অর্থাৎ কখনো একটা চ্যাপ্টারের কোনো কিছু তুমি পড়ো নাই, থিওরি দেখো নাই, ক্লাস করো নাই, কিছুই করো নাই, তুমি চ্যাপ্টারটা ডিরেক্ট টেস্ট পেপারে যাবা, 100% ধরা খাবা। চ্যাপ্টারটার আগে সুন্দর মতো রিডিং পড়া হয়ে যাবে, ক্লাস করা হয়ে যাবে, দেন দ্যাট ইজ দ্য রিচুয়াল অফ টেস্ট পেপার। সো আমি রিভাইজ করবো, প্রথমে হলো চোখ বুলাবো, মানে একদম রিডিং দিব আমি, কোনো সমস্যা নাই। এখন তারপরে এই চ্যাপ্টারটার উপর আমি একটা হয় ওয়ান শট বলতে কি, ওয়ান শট ক্লাসগুলোকে বলা হয় হলো রিভিশন ক্লাস করব, অথবা আমি চাইলে এটার উপর টেস্ট পেপার সলভিং ক্লাস করব। এগুলা আমাদের রিভিশন করছে, অন্যান্য অনেক প্ল্যাটফর্মে রিভিশন করছে বা ফ্রিতেই তুমি পাবা। দেন ইউ গো টু টেস্ট পেপার। এখন তুমি টেস্ট পেপারে চলে যাবা। এখন ধরে নাও তোমার কাছে টেস্ট পেপার আছে, যেমন তোমার কাছে যদি রিভিশন ম্যাটেরিয়াল থাকে তাহলে তো তোমার কোশ্চেন পার্টের কিছু নাই। বাট সাপোজ তোমার কাছে টেস্ট পেপার আছে, সো আমি বলবো যে টেস্ট পেপার অংশটা ফেলাই দিতে হবে, এটার কোনো কাম নেই। কারণ আমরা কখনো সাল ওয়াইজ কোশ্চেন সলভ করব না, এটা কিন্তু হারাম। সাল ওয়াইজ কখনো যাবা না, সাল ওয়াইজ ক্রস সবসময় সলভ করবা চ্যাপ্টার ওয়াইজ রিডিং দিয়ে আসবা, চ্যাপ্টার ওয়াইজ একটা রিভিশন ক্লাস করবা যাতে থিওরিগুলো মাথার মধ্যে রিভাইভ হয়ে যায়। দেন আমি টেস্ট পেপারটা ফেলাই দিয়ে কি ওপেন করবো বলো দেখি? আমি ওপেন করব হলো মেড ইজি। আর রিভিশন ম্যাটেরিয়াল হইলে ওইখানের মধ্যেই সব কিছু আছে, বা রিভিশন ম্যাটেরিয়াল, এটা আমরা ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে আমাদেরকে এখন কোশ্চেন সিলেকশন করতে হবে। কারণ কি, আমাদের এক একটা টেস্ট পেপার মেডিজিতে, স্পেসিফিক্যালি মেডিজিতে প্রতি চ্যাপ্টারে অনেক ক্ষেত্রে 30টা থেকে 50টা সিকিউ আছে, আমি সলভ করতে পারবো না এতগুলো। তো সেক্ষেত্রে এখন আমাকে কোশ্চেন সিলেকশন করতে হবে। কোশ্চেন সিলেকশন কিভাবে করব? আমার ফার্স্ট প্রায়োরিটি হলো ফার্স্ট 10 কোশ্চেন্স। এটা হলো আমার একদম মানে বেয়ার মিনিমাম, এইটুকু সলভ না করলেই নয়, বেয়ার মিনিমাম 10টা করতে হবে। আর যারা মিড ক্যালিবার স্টুডেন্ট তারা 15টা করবা। আর যারা টপার স্টুডেন্টস তোমরা সবগুলা বোর্ড কোশ্চেন অ্যাটলিস্ট সলভ করবা, অল বোর্ড কোশ্চেন সলভ ওই চ্যাপ্টারের আন্ডারে, ঠিক আছে? সো 10, 15 আর একটা হলো অল বোর্ড। এখন
আরেকটু আছে, একটা হলো একদম মানে হলো গোট লেভেল স্টুডেন্টস, যাদের মনে হয় যে না আমি একদম ফাটাই দেব, তারা প্রথম থেকে সবগুলা বোর্ড কোশ্চেন সলভ করবা, দেন আরেকটা কাজ করবা, এটা কেউ বলে না তোমাকে, পিছন থেকে সলভ করবা কিছু। অর্থাৎ তোমার ওই চ্যাপ্টারের শেষের দিক থেকে কিছু স্কুলের কোশ্চেন আছে, শেষের দিকে সাধারণত সবচেয়ে কঠিন কোশ্চেনগুলো থাকে। সো তোমার যদি মনে হয় যে না ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ ইউর সেলফ, তাহলে এই 10টা বা 15টা কিন্তু ম্যান্ডেটরি, এগুলা করে দেন পিছন থেকে 5 থেকে 7টা সিকিউ সলভ করবো, ঠিক আছে? দিস ইজ কোশ্চেন সিলেকশন। রিভিশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সুবিধাটা হইলো যে এদের এখানে প্রতিটা, যেহেতু যেমন ধরো টপিক 3 চিত্রের সাহায্যে ত্রিভুজ চতুর্ভুজের ব্যাখ্যা, সো তুমি টপিক 3 এর আন্ডারে সুন্দর মতো যে 2-3টা সিকিউ আছে, এই 2-3টা সিকিউ তুমি ইজিলি করে ফেলতে পারো। এখানে তোমার প্রতি টপিক থেকে তোমরা চেষ্টা করবা যে যেমন ধরো যে এইখানে টপিকের আন্ডারে 1টা 2টা 3টা 4টা সিকিউ দেওয়া আছে, তুমি অ্যাটলিস্ট প্রতি টপিক বা টাইপ থেকে অ্যাটলিস্ট রিভিশন ম্যাটেরিয়াল হলে 2টা সিকিউ সলভ করবা, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা করে। নর্মালি একটা চ্যাপ্টারে যদি আমরা একটু চ্যাপ্টার, যেমন এদের শুরুতে একটা সুন্দর বইটা আমি পাইছি আজকে, এদের শুরুতে একটা সুন্দর চ্যাপ্টার অ্যানালাইসিস দেওয়া আছে, দেখছো? নর্মালি 4 থেকে 5টা টপিক থাকে, সো ওই 5টা টপিকের আন্ডারে 2টা করে কিন্তু আলটিমেটলি তোমার 10টা সিকিউ হচ্ছে। বাট রিভিশন ম্যাটেরিয়ালের সুবিধাটা হইলো যে তুমি ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে জানতে পারতেছো, এবং তোমার টার্গেট থাকবে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো টোটাল ক্লিয়ার করার, কারণ মূল এসএসসিতে যদি পেঁচায় কোশ্চেন যেমনই হোক না কেন, ওই ইম্পর্টেন্ট টপিকের ভিতরেই পেঁচাবে। এখন আসি, সেটা হলো যে কোশ্চেন সিলেকশন করে আমি এটা সলভ করলাম, টেস্ট পেপারের ক্ষেত্রে কিন্তু তাও স্টিল আমার টপিকগুলো কিন্তু বলা নাই। সো এই 10টা 15টা সলভ করতে গেলে অবশ্যই আমাকে টপিকগুলা মাথার মধ্যে, টপিকগুলো একটা জায়গায় নোট ডাউন করবা। সবচেয়ে বেস্ট হয় বইয়ের মধ্যে মার্ক করে ফেললে, তাহলে যাতে তুমি যতবারই রিভাইজ করবা ততবারই পড়বা। এই ভিডিও যারা দেখতেছো তাদের অনেকে হয়তো বা তুমি 9-এ পড়ো 10-এ পড়ো, তখন তো তোমার সামনে এসএসসি নেই, তো তাহলে বইয়ের মধ্যে মার্ক করে ফেলবা। এটা গেল হলো আমাদের সিকিউর ক্ষেত্রে। এখন কিছু ইস্যুস আসবে। সাপোজ তুমি 10টা সিকিউ যখন করতে গেছো রিভিশন ম্যাটেরিয়াল থেকে, রিভিশন ম্যাটেরিয়াল করতে যায় তুমি আটকে গেলা, সাপোজ তুমি 2 নাম্বার সিকিউটাতেই আটকে গেছো, এখন কি করতে হবে? সলভ করা মানে মনে রাখবা, এই যে আমি আবারও লাইনটা ইউজ করছি বা ওয়ার্ডটা ইউজ করতেছি, আই এম ইউজিং দ্য ওয়ার্ড সলভ করা। কি করা? সলভ করা, নট দেখা। তোমরা অনেকে আছে চিট্টির মতো সুন্দর মতো বইটা এম করে জাস্ট দেখো, ডোন্ট ডু দ্যাট শিট। দেখবা না, অবশ্যই অবশ্যই হাতে লিখে সলভ করবে। অ্যাটলিস্ট দেখো, সাপোজ আমি তোমাকে একটা সিকিউ দিয়ে বুঝাই, ধরে নাও এই যে 14 নাম্বারের দেখো খ নাম্বারটা, ঠিক আছে? এখানে একটা বড় ম্যাথ দেওয়া আছে না? হ্যাঁ, মানে পুরা বড় ম্যাথ আমি করতে তোমাকে বলতেছি না, তুমি এখানে যে এক্স থেকে ওয়াই যে নিয়ে আসছে, দুইটা রাশি নিয়ে আসে, তারপর তো এটা সলিউশন করছে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট লাইন কি? এইটা লাইন এবং এই যে এই লাইনটা, এইটা আর এইটা, 1 2 3, 3টা লাইন ইম্পর্টেন্ট। তুমি এই 3টা লাইন অ্যাটলিস্ট ভাই লেখো, মানে মিনিমাম যতটুকু না লেখলে নয়, কারণ তুমি যদি দেখো বা তুমি যদি ক্লাস করো টেস্ট পেপার সলভিং, দ্যাট ইজ জাস্ট ইনপুট। আউটপুট যদি খাতার মধ্যে না আসে, তাহলে টেস্ট পেপারের কোনো কার্যকারিতাই নেই, পরীক্ষার হলে যায় পারা ম্যাথ ভুল করে আসবা, সাবধান। সো তুমি লেখার সময় কি কি করবা? আমরা বলতেছি মোস্ট ইম্প্যাক্টফুল অর ইম্পর্টেন্ট লাইনস লিখবা, ঠিক আছে? ওকে, এটা গেল। এখন আসো, সো আমরা সিকিউর ব্যাপারটা ক্লিয়ার। এখন যদি কোনো জায়গায় আটকে যাই তখন কি করব? আই ক্যান ডু 2 থিংস। 1, আমি আমার টিচারকে আস্ক করতে পারি। 2, যারা আমাদের এই যে ধরো সুন্দর মতো এলআরবিতে আছো, এলআরবির একদম লাস্টের দিকে যাবা, এই যে এখানে দেখো একটা বর্ণ এআই নামে, ডাউট সলভিং এআই নামে একটা অপশন আছে, এরে তুমি এসএস টুল আপলোড করে আস্ক করতে পারো। অথবা তোমরা এখানে দেখো কোশ্চেন সলভিং ক্লাস আছে, টেস্ট পেপার সলভিং এর নামে আলাদা ক্লাস আছে, এই ক্লাসগুলোর মধ্যে তুমি বোর্ডের কোশ্চেনটা খুঁজে বের করে টিচার যেমনি বুঝাচ্ছে ওটা থেকে তুমি সলভ করতে পারো। ইট ইজ আপ টু ইউ, তুমি কোথা থেকে সলভ করবা। আর কিছু যদি না পারো, যার কাছে টাকা নাই, সে কি করবে? সে হলো গ্রুপ স্টাডি করে নিজের বন্ধুদের সাথে আলোচনা করবে, মামা এই কোশ্চেনটা এখানে আটকে গেছে, 2-3টা মাথা একসাথে হলে সলিউশন বের হয়। ইস্যুটা ফেস করবা টেস্ট পেপারে এমসিকিউ সলভ করতে যায়, কারণ মেজরিটি স্টুডেন্ট এমসিকিউ সলভ করেই না। সো যেহেতু আমাদের বাজারের সব টেস্ট পেপারে এমসিকিউ দেওয়া আছে হলো সাল ওয়াইজ, এটা আমাদেরকে সাল ওয়াইজই সলভ করতে হবে।
নর্মালি লাস্ট 5 ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করবা। যদি এটা করতে গেলে অবশ্যই তোমার ফুল বই কমপ্লিট থাকতে হবে। ওকে, কারণ তোমার তো যখন তুমি সাল ওয়াইজ কোশ্চেন করতে যাবা সবগুলা চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকবে। আর যদি তুমি একটু চালাক হও তুমি রিভিশন ম্যাটেরিয়াল থেকে সিম্পলি টপিকের সিকিউ করার সময় টপিকের এমসিকিউ করে ফেলবে। এই যেমন ধরো টপিক ভিত্তিক টপিক 1-এর যেগুলা এমসিকিউ এগুলা সুন্দর মতো সলভ করে ফেলবো। সলভ করার সময় তুমি যেটা ট্রাই করবা যে যেটা তোমার কঠিন লাগছে বা যেটা তোমার ভুল হয়েছে, যেটা তোমার একটু ডিফারেন্ট লাগছে, ওই জায়গাটা মার্ক করবা এবং পাশে কোনোটার যদি ব্যাখ্যা বা কোনোটার ক্যালকুলেশন থাকে এই পাশে সুন্দর মতো ক্যালকুলেশনটা লাল কালি দিয়ে করবো। সলভ করার সময় লাল কালি বা ডিফারেন্ট কোনো একটা কালি দিয়ে করবো, তাইলে যাতে পরীক্ষার আগের রাতে যখন তুমি রিভিশন ম্যাটেরিয়াল রিভিশন দিয়ে যাবা তখন যাতে তোমার ওই লাইনগুলোতে ফোকাস থাকে। সেম গোস ফর সিকিউ। সিকিউ এর ধরো তোমার এই প্রমাণটাতে কোনো একটা লাইন খুবই সিগনিফিকেন্ট লাগছে, ইউ মার্ক দ্যাট। যার বই নতুন সে খারাপ স্টুডেন্ট, যার বই খুব পুরাতন দাগানো নষ্ট হয়ে গেছে সে ভালো স্টুডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, সো এমসিকিউর ক্ষেত্রে যদি আমরা টেস্ট পেপার থেকে করি 5 বছরের কোশ্চেন করব সব বোর্ডের। আর সিকিউর যদি আমরা রিভিশন ম্যাটেরিয়াল থেকে করি ওদের এক চ্যাপ্টারের মধ্যে এমসিকিউ সিকিউ দেওয়া আছে। এর পরবর্তীতে আমরা চলে আসি যে কিছু কিছু সাবজেক্টে আমাদের টেস্ট পেপার লাগে না। আমরা যদি কোন কোন সাবজেক্টে সবচেয়ে বেশি মানে ম্যান্ডেটরি করতেই হবে কোনো কথা নাই সে সাবজেক্টগুলোর নাম লিখি। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং অনেক অংশে বায়োলজি। এই কয়েকটার আমাকে টেস্ট পেপার মেডিজি বা রিভিশন ম্যাটেরিয়াল কিনারই লাগবে, কোনো কথাই নাই, কোনো কথাই নেই, এগুলো আমাকে সলভ করতেই হবে। লাগে না কি ভাই? বাংলা প্রথম, এটার ক্ষেত্রে ভাইয়া এমসিকিউ তুমি গাইড বই থেকে পড়তে পারো, গাইড বইয়ের মধ্যে বোর্ডের কোশ্চেনই দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্র, এইটারও এমসিকিউ তুমি সুন্দর মতো গাইড বই বা অন্য যে কোনো সোর্স থেকে বোর্ড কোশ্চেন ম্যানেজ করে পড়লেই হবে। এগুলার যে রিটেন পার্টটা আছে যেমন বাংলা প্রথমে সিকিউ 7টা, এটার জন্য টেস্ট পেপার পড়ার কোনো দরকার নেই, কারণ আলটিমেটলি বানায় লিখবা। বাংলা দ্বিতীয় পত্র রিটেন অংশ, এটাও তুমি বানায় লিখবা। ইংলিশের ক্ষেত্রে মনে রাখতে হবে এটার জন্য আবার মাস্ট, এটার কখনো আইটেম ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ তো হয় না। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পার্টের অ্যাটলিস্ট 50টা মডেল টেস্ট দিবা। 50টা মডেল টেস্টের মধ্যে প্রথমে বোর্ড কোশ্চেন দিবা লাস্ট 5 ইয়ার। এখন যেহেতু কম্বাইন্ড বোর্ড কোশ্চেন, হ্যাঁ, সো তোমাদের তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন হবে না বোর্ড ওয়াইজ, বাট অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ারের অল বোর্ডের কোশ্চেন সলভ করে যাওয়া। দেন এক্সট্রা যতগুলা পারো, এক্সট্রার ক্ষেত্রে টপ স্কুলস টার্গেট করবা, যেগুলো স্কুল টপ, অর্থাৎ ইংলিশ ফার্স্টের জন্য 50টা, সেকেন্ডের জন্য 50টা, কোনোভাবেই যাতে নাম্বারটা 30-এর নিচে না নামে দুই পেপারে। এটা গেল ইংলিশ। আইসিটির ক্ষেত্রে মূল বই রিডিং পড়লে হয়। ইভেন বাংলা প্রথম দ্বিতীয়র মতো এক্স্যাক্টলি আরও 2টা সাবজেক্ট আছে যে 2টা সাবজেক্টের নাম না লিখলেই হয়, সেটা হলো বিজিএস আর ইসলাম। এগুলার জন্য টেস্ট পেপার পড়ার কোনো যৌক্তিকতা নাই। এগুলা মূল বই রিডিং পড়বো, গাইড বই থেকে এমসিকিউ পড়বো, সিকিউ আলটিমেটলি আমরা বানাই লিখবো। বাট ইংলিশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে টেস্ট পেপার মেডিজি কিনতে হবে, কিন্তু আমাকে মডেল টেস্ট দিতে হবে, পুরা মডেল টেস্ট। রিটেন পার্টটা বাদে আমরা মডেল টেস্ট নর্মালি দিই, কারণ রিটেন পার্ট লিখতে গেলে টাইম অনেক লাগে। রিটেন পার্টটা বাদে গ্রামাটিক্যাল বা সিন কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশনের পার্টটা আমরা অ্যাটলিস্ট 50টা বা নর্মালি 30টা এক্সাম দিব, তারপরে পুরাটা মিলায় যে কয়টা ভুল হয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করবো, আইদার ডাউট সলভিং এআই থেকে বাসায় টিচার থেকে যেটা হয় হোক। সো এই তো আমাদের টোটাল এসএসসির আগে টেস্ট পেপারের টোটাল কাহিনী। এখন এখানে একটা প্রশ্ন আসে যে ভাইয়া টেস্ট পেপার কখন সলভ করবো? এই জায়গায় আরেকটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেই, তাহলে ভিডিও শেষ। হোয়েন টু সলভ। বাই দ্য ওয়ে, তোমরা যারা এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল নিতে চাও, এই বইটা হলো কিউএনও পাবলিকেশন বের করে, এটার অর্ডার তুমি দিতে পারো রকমারি থেকে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কমেন্টে লিঙ্ক দিচ্ছি, না বুঝলে পেজে নক দিতে পারো, ঠিক আছে? এটার নাম হলো কিউএনএ এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল। ওকে, এখন আসি, সেটা হলো যে হোয়েন টু সলভ টেস্ট পেপার। সো মেজরিটি বাঙালি কি বলবে যে তোমার টেস্ট পরীক্ষার পরে সলভ করো, না আফটার টেস্ট তুমি সলভ করবা, কারণ টেস্ট পেপার তারা ব্যারি করে আফটার টেস্ট। আমি বলবো বাবা এটা তুমি প্রি টেস্টের পরে শুরু করো। কারণ কি, টেস্ট পরীক্ষার পরে টেস্ট মানে মূল এসএসসির জন্য সময় থাকে না। টেস্ট পরীক্ষার পরে আমাকে যেগুলা চ্যাপ্টার বাদ দিছি ওগুলা পড়ার লাগে, নতুন চ্যাপ্টারগুলো পড়ার লাগে, গ্যাপ ফিল আপ করার লাগে, দেন তখন টেস্ট পেপার সলভ করার লাগবে। আবার আমাদের অবশ্যই অফলাইনে আবার মডেল টেস্টও দেওয়ার লাগে রে ভাই। মানে কত কিছু রে ভাই, কত কিছু। এত কিছুর কোনো দরকার নাই, যৌক্তিকতা নাই। তুমি সুন্দর মতো প্রি টেস্টের পরেই রিভিশন ম্যাটেরিয়াল কিনে দেখতে পারো বা পুরাতন টেস্ট পেপার কিনে দেখতে পারো। জাস্ট রিভিশন ম্যাটেরিয়ালে যদিও আপডেটেড কোশ্চেন অ্যাড করা আছে লাস্ট ইয়ারেরটা, বাট স্টিল আমি বলবো প্রি টেস্টের পরে শুরু করো। আর যদি কোনো টপার স্টুডেন্ট 9-এর স্টুডেন্ট দেখে থাকো, বাবা তোমাদের কোর্সে টেস্ট পেপার সলভিং ক্লাস আগে থেকে অ্যাড করা আছে,
তুমি যত আগে টেস্ট পেপার সলভ করা শুরু করবা তত তোমার জন্য বেটার। আর শুরুতে একটা কথা ছিল না যে অনেক টিচার বলতেছে টেস্ট পেপার করে লাভ নাই। ভাই আমি চ্যালেঞ্জ লাগলাম বাংলাদেশের যে কোনো মানুষের সাথে, যে কোনো টিচারের সাথে আমি ওপেন চ্যালেঞ্জে আসবো। কোনো দিন আজ পর্যন্ত টিল টুডে এসএসসির ইতিহাসে এমন কোনো কোশ্চেন হয় নাই যেখানে অর্ধেকের বেশি কোশ্চেন টেস্ট পেপারের টাইপ বা টপিক থেকে কমন পড়া নাই। দ্যাট ইজ দ্য লাইন দ্যাট ইউ মিস। টেস্ট পেপার থেকে কখনো হুবহু কোশ্চেন তোলা হয় না, তোলা হয় হলো ওই সার্টেন টাইপের কোশ্চেন বা ওই সার্টেন টপিকের কোশ্চেন। হুবহু রিপিট কখনো করা হয় না। হুবহু রিপিট হইলে রিপিট কখনোই হয় না। এটা না এসএসসিতে হয়, না এইচএসসিতে হয়, না অ্যাডমিশন হয়। কিন্তু টাইপ বা টপিক বা ক্যাটাগরি এটা অলওয়েজ রিপিট হয়। সো ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেস্ট অফ লাক, টাটা। রিভিশন ম্যাটেরিয়াল অর্ডার করার জন্য কমেন্ট বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করবা।